এই চানা পনির একদম অন্যভাবে তৈরি। বাড়িতে সচরাচর যেভাবে বানিয়ে থাকেন বা বাইরে খেয়ে থাকেন তার থেকে একটু আলাদা, আর এটা দারুণ লাগে খেতে। সবার প্রথমে 250 গ্রামের মতো কাবুলি ছোলা বা চানা নিয়ে নিয়েছি। এটাকে আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনার হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে অ্যাটলিস্ট গরম জলে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, তাহলেই অলমোস্ট রেডি হয়ে যাবে। চানাটাকে এবার সেদ্ধ করতে হবে। তার জন্য চানাগুলোকে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আর এটা সেদ্ধ করতে একটু বেশি জল লাগে, তো সেই জন্য আমি 1.5 কাপের মতো জল নিয়েছি। এর সাথে একটা ছোট্ট দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি, আর সাথে সামান্য লবণ অ্যাড করে দিতে হবে। এটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5টা হুইসেল পর্যন্ত সেদ্ধ করতে হবে। 5টা হুইসেল হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন সেদ্ধটা ঠিক এরকম হবে। হালকা প্রেস করলে খোসাটা ঠিক এভাবে ছেড়ে যাবে, তাহলে বুঝে নেবেন চানাটা একদম রেডি। এবার কিছু উপকরণ কেটে নিতে হবে। এখানে নিয়েছি রসুন, আদা, কিছু কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ আর 2টো টমেটো। প্রথমে টমেটোগুলোকে 4 টুকরো করে কেটে একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি। এটাকে এবার পিউরে বানিয়ে নিতে হবে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা যদি বাড়াতে চান তাহলে বাড়াতে পারেন, কিন্তু পেঁয়াজটাকে একটু মিহি করে কাটতে হবে। আর কাঁচা লঙ্কাগুলোকে আমি এরকম ক্রাশার দিয়ে ক্রাশ করে নেব, আপনারা স্লাইসও করে নিতে পারেন। এবার 15 থেকে 20টা কাজু আর 1 টেবিল চামচের মতো পোস্ত সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবারে নিয়েছি 400 গ্রাম পনির। এখানে আমি প্যাকেট পনিরটা ব্যবহার করেছি। আপনার কাছে যদি মালাই পনিরটা অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই সেটাই ব্যবহার করবেন, কারণ মালাই পনিরের টেস্টটা আরেকটু ভালো হয়। পনিরগুলোকে এভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। যেহেতু চানাতে আমি আলু ব্যবহার করছি না, সেহেতু পনির একটু বেশিই রাখছি। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা একটু বেশিই রাখছি কারণ পনিরটা ভাজতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তবেই পনিরটাকে তেলে তুলে নিতে হবে। সামান্য লাল করে একটু ভেজে নিতে হবে পনিরগুলোকে। এবার ফোড়নের জন্য নিচ্ছি সামান্য জিরে, একটা ছোট দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ, 2টো লবঙ্গ আর একটা তেজপাতা। সেম কড়াইতে ফোড়নটা দিয়ে দিতে হবে। সামান্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিতে হবে। পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা রেডি হয়ে গেছে। এবার অ্যাড করছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, সাথে যে কাঁচা লঙ্কাটা ক্রাশ করেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি। এগুলোকে এবার লো ফ্লেমেতে রেখে 1-2 মিনিটের মতো ভেজে নিতে হবে। 2 মিনিট ভেজে নেওয়ার পরে টমেটো পিউরিটা অ্যাড করে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে অবশ্যই লবণ অ্যাড করতে হয়, তো আমি একেবারেই স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি। সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, কালারটা একটু বেটার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, নর্মাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। যেহেতু আগেই কাঁচা লঙ্কা দেওয়া আছে সেহেতু ঝালটা অবশ্যই বুঝে দিতে হবে। ধনে গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, আর সাথে জিরে গুঁড়ো 1/2 চা চামচ। এটাকে এবার লো ফ্লেমে রেখেই ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর দেখুন মশলাটা একটু ড্রাই লাগছে, সেই জন্য সামান্য জল দিচ্ছি আর ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে কাজু আর পোস্তর পেস্টটা। ফ্লেমটাকে এখনও আমি লোতেই রেখেছি। এই সময় অবশ্যই ফ্লেমটাকে লোতেই রাখতে হবে, যেহেতু কাজুর পেস্ট দেওয়া হচ্ছে। ভালো করে মশলার সাথে মিশিয়ে এটাকে 2 মিনিটের জন্য রেখে দেব। এবার সেদ্ধ করে নেওয়া চানাটা আমি ছেঁকে এই মশলার মধ্যে তুলে নিচ্ছি। চানা সেদ্ধ করার জলটা আমি একদমই ফেলিনি, ওই জলটা আমি গ্রেভির জন্যই ব্যবহার করব। 2-3 মিনিট মশলার সাথে এই চানাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি গ্রেভি অনুসারে জল। এবার এটাকে 5 মিনিটের মতো ফুটতে ছেড়ে দেব। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আর চানাটা 90% কমপ্লিট। এবার সামান্য গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে অ্যাড করে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরটাকে অ্যাড করে দেওয়ার পরে আরও 4-5 মিনিট চানার সাথে ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই
চানা পনির একদম রেডি হয়ে যাবে। এই চানা পনির আপনি রুটি, লুচি, পরোটা, তন্দুরি রুটি, নান বা জিরা রাইসের সাথেও খেতে পারেন। দারুণ লাগবে খেতে। তাহলে বাড়িতে একদিন ট্রাই করে ফেলুন, আর কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।